3 বছর হয়ে গেছে, নতুন জেনারেশন এসছে, নতুন টেকনোলজি এসছে, ও বলছে না ওর এটাই লাগবে, কারণ ও এটা পরে এতটাই কমফোর্টেবল, এতটাই ফ্যান হয়ে গেছে জুতোটার উপর, এতটাই ওর ট্রাস্ট হয়ে গেছে যে ওর এটাই লাগবে। খাবি না মানে জোর জবরদস্তি খাওয়াবে। আমরা না ভালো জিনিস ডিজার্ভই করি না। যদি আমাদেরকে ভালো জিনিস দেয়, সেই ভালো জিনিসটা কীভাবে নষ্ট করবো, কীভাবে নোংরা করবো, সবসময় সেটারই ধান্দা থাকে। হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আমার ডিউটি ছুটে গেছে অনেক আগেই, আর আমি রয়েছি এখন ব্যান্ডেলে। তো আজকে আবার কাটোয়া লাইনে পাওয়ার ব্লক রয়েছে বিকাল 4টে পর্যন্ত। আজকে আবার কাটোয়া লাইনে কোনো গাড়ি চলছে না বলে আমার গাড়িটা ক্যান্সেল। তো দেখি আমার গাড়ি আসে, মানে যে গাড়িটা আমি যাই সেটা তো ক্যান্সেল, তার 15-20 মিনিট পরে আবার গাড়ি আছে। তো বসে থাকি কিছুক্ষণ। ভালো করে দেখতে পাচ্ছ হয়তো যে দূরে লাইনে কাজ হচ্ছে। তো আমি আমার ফোনে মানে 1080p ব্লগ বানাই 60 fps-এ। তো আমি কদিন ধরে ট্রাই করছিলাম যে 4K 60 fps-এ ব্লগ বানানোর জন্য, মানে আমার ফোনে 4K 60 fps-এ ব্লগ বানানো যাবে। তো আমি ওটা ট্রাই করছিলাম কদিন ধরে, কিন্তু মানে 4K-তে যখন করছি না ভিডিও রেকর্ড, তখন দেখছি যে স্টেবিলাইজেশন ঠিক করে কাজ হচ্ছে না। যেরকম 1080p-তে কী হচ্ছে, স্টেবিলাইজেশন কাজ হচ্ছে, আমি যখন চলছি হাঁটছি তো মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু 4K-তে সেটা হচ্ছে না। 4K-তে চললে হাঁটলে পুরো ভিডিও কোয়ালিটি বাজে হয়ে যাচ্ছে, মানে শেক চলে এসছে একটা। তো ওর জন্য 4K-তে করতে পারছি না। তো 1080p-তে আবার চলছে কাজ। তো তোমরা 1080p-তে অ্যাডজাস্ট করো, আর ফিউচারে যখন গিয়ার আপডেট করবো তখন 4K-তে ব্লগ করবো। আর মানে আমার ইচ্ছা আছে 4K-তে ব্লগ করা, কারণ আমি যখন কম্পিউটারে খুলি না ব্লগ, তখন সেরকম একটা কোয়ালিটি আসে না, মানে নর্মাল কোয়ালিটি আসে। তো আমি চাই যে কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য। তো এই জন্য বলছি গাইস, তোমরা সাপোর্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেল, সাথে ফলো করো ইনস্টাগ্রাম, টুইটারে। মানে এগুলো প্রপার তোমাদের উপরে, তোমরা যত তাড়াতাড়ি সাপোর্ট করবে তত তাড়াতাড়ি দেখতে হবে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো জিনিস। এই বাথরুমটা দেখতে পাচ্ছ, এই যে বাথরুমটা তোমায় দেখাচ্ছি, এই বাথরুমটা। তো এই বাথরুমটা সবে রেনোভেট হচ্ছে, মানে নতুন করে বানাচ্ছে। তো যেটা বলছিলাম তোমাদের আর কি, বলতে বলতে ট্রেন ঢুকে গেছিলো। তো মেন কথা হচ্ছে যে দেখছে যে এইখানটায় ওরা কাজবাজ করছে, এইখানটায় ওরা কাজবাজ করে নিজের পেট চালাচ্ছে, আর এই জায়গাটাকে ওরা নষ্ট করছে। এমন নয় যে আশেপাশে নেই কোনো বাথরুম, বাথরুম ছিল, বাথরুম পেছনে ছিল, 2 মিনিট হেঁটে গেলেই বাথরুম পাওয়া যেত, কিন্তু তাও যাবে না। ওরা এই জায়গাটায় থাকবে, এই জায়গাটাই নষ্ট করবে। কী বলা যায়, মানে কথাটা কিন্তু সত্য যে আমরা না ভালো জিনিস ডিজার্ভই করি না। যদি আমাদেরকে ভালো জিনিস দেয়, সেই ভালো জিনিসটা কীভাবে নষ্ট করবো, কীভাবে নোংরা করবো, সবসময় সেটারই ধান্দা থাকে। তো বাইরে কথা বলতে বলতে আমার ট্রেন ঢুকে গেছিলো, সাথে ফোন এসেছিলো, আমি রেকর্ড করিনি। তো আমি এখন নেমে গেছি আমার হোম প্ল্যাটফর্মে। তো বাড়ি থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই গরমে ভালো লাগছে না কথা বলতে। এই উস্কিস উস্কিস, গরমে কেমন আছিস বল? তুই করতে কি যাচ্ছিস সেটা? হ্যাঁ, তুই আমার সাথে করতে কি যাচ্ছিস? গরুর মতো গুতাস খালি। ওটা খুলবে না, ওটা থাকবে ওরকম। খাবি না মানে জোর জবরদস্তি খাওয়াবে। কার আম খেলে অ্যালার্জি? কেন? মানে অ্যালার্জির লক্ষণটা কি? তো উস্কির এখন কি খাওয়াচ্ছ? তোর আম রম্বে খাওয়াতে নাকি? তো পিস পিস করে দিলে তো খাই না তো। সম্পামনি প্রায় দিন আগে আম দিয়ে তো উস্কির জন্য, গাছ দিয়ে পড়তো, পাখি দেখাতো। তোরাই তো আছিস রাজার মতো। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর আমার একটা পার্সেল এসেছিল। মেন কথা পার্সেলটা আমার না, মানে আমারই একটা ফ্রেন্ডের। তো এসেছিল আমার কাছে, রিসিভ হয়েছে, কারণ ও এই টাইমে বাড়ি থাকে না, আর আমি নাইট ডিউটি করি। তো সকালবেলা আমি বাড়ি থাকি বলে, তো আমার যতগুলো বন্ধু বান্ধব আছে, তো তারা কি করে যে ওরা তো মানে ডিউটি থাকে, ডে ডিউটি থাকে, আর আমার নাইট ডিউটি থাকে। তো ওদের পার্সেলগুলো আমার অ্যাড্রেসেই, আমার অ্যাকাউন্ট দিয়ে অর্ডার করি, কারণ যে ওরা তো রিসিভ করতে পারে না সকালবেলা, তার জন্য বেশিরভাগ পার্সেল দেখবে আমার কাছেই আসে। তো
এটা এসছে, আর এটাও দেখে বুঝতে পারছো যে এটা কিসের বক্স। আর এটা এসছে অ্যামাজন থেকে। তোমরা যদি এখান থেকে দেখো যে এটা অ্যামাজনের, কিন্তু এর উপরে কোনো কভার দেয়নি যে এই বক্সটাদের উপরে একটা কভার দিয়ে পাঠা। কারণ এখন কি না, এখন তো বর্ষাকালে ভেজার চান্স থাকে, ড্যামেজ হওয়ার চান্স থাকে, তো ওটা কভার দেওয়ার উচিত তো ছিল, ওটা কভার দেওয়া। এই কোম্পানিটার নাম হচ্ছে বাকাবুকি। তোমরা শুনেছো তো, রিসেন্টলি এই কোম্পানিটা প্রচুর মানে ফেমাস হচ্ছে। প্রোডাক্টও অবশ্যই খুব ভালো বিয়ের বানায়। তো এটা যদি তোমাদের দেখাই যে কত সুন্দর, দেখো একটা কভারের এসছে। তো দেখো এটা হচ্ছে একটা ট্র্যাকিং শু, আর এটা সাইজ এসছে 9 নম্বর, কিন্তু অর্ডার তো মনে করেছিলাম 8 নম্বর, এটা 9 নম্বর আসলে। ও সরি 9 না, এটা এসছে 6 নম্বর, 6, সরি আমার মাই মিস্টেক। তো এই জুতোটার অর্ডার করার কারণ আমি তোমাদের বলছি যে এই জুতোটা এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম। তো ও কি করেছিল না, সেম জুতোটা অর্ডার করেছিল 2 বছর 3 বছর আগে, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই, 3 বছর তো হবে। এটা পরে ও গেছিল কেদারনাথে। কেদারনাথে যাওয়ার পরে জুতোটার এত পছন্দ হয়েছে, মানে ওই জুতোটার ফ্যান হয়ে গেছে। ওর আগের যে জুতোটা ছিল পুরো সেম, ওর জুতোটা চুরি হয়ে গেছে, কি করে জানি না, হারিয়ে গেছে। তো ও বলছিল যে চুরি হয়ে গেছে জুতোটা, তো ওর জন্য বলছিল যে একটা অর্ডার করো। আমি বললাম যে মার্কেটে তো আরো ভালো ভালো জুতো অ্যাভেলেবেল রয়েছে, তো সেগুলো দেখ, কারণ নতুন 3 বছর হয়ে গেছে, নতুন জেনারেশন এসছে, নতুন টেকনোলজি এসছে। ও বলছে না ওর এটাই লাগবে, কারণ ও এটা পরে এতটাই কমফোর্টেবল, মানে এতটাই ফ্যান হয়ে গেছে যে জুতোটার উপর, এতটাই ওর ট্রাস্ট হয়ে গেছে যে ওর এটাই লাগবে। তোর জন্য এটাই অর্ডার করলো। তাই আমি ভাবলাম যে আমিও কন্টেন্ট পেয়ে গেলাম একটা। আর তোমাদের কারোর যদি প্ল্যান থাকে যে পাহাড় সাইডে যাওয়ার জন্য বা এরকম জুতো নেওয়ার জন্য, ট্রেকিং জুতো, এটা ইউজ করতে পারো। এটার কোয়ালিটি বলছি, প্রথমত লেদার কোয়ালিটি মানে খুবই সুন্দর। এই জুতোটার প্রাইস পড়েছে হচ্ছে 1500-র মতো, 1499, 1500 আশেপাশে থাকে। অফার এটা 1300-1200 মাঝে মাঝে আসে, তো তোমরা চেক করে নিও। কোয়ালিটি মানে এত সুন্দর, বলবো কি বলবো, যে আমি বিশ্বাস করিনি প্রথমবার যে এর কোয়ালিটি এত সুন্দর আসবে। আর সাথে এই ব্র্যান্ডের উপর আমার নিজেরও একটা ভরসা হয়ে গেছে যে এই ব্র্যান্ড সত্যি খুব ভালো কাজ করে, খুব ভালো জুতো। তো এই জুতোটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও তোমরা চেক আউট করতে পারো, দেখতে পারো, যদি পছন্দ হয় তাহলে তোমাদের উপর। তো এটাই ছিল এই রিভিউ, এই ডিটেল রিভিউ। আর কি দেবো, এটা যা মাথায় আসলো সেটাই বলে দিলাম, কোনো স্ক্রিপ্ট তো ছিল না আশেপাশে, শুধু মাইন্ডের থেকে আসছে তোমাদের বলছি। আর এই দেখো এর মুখটা বাঁধার কারণ হচ্ছে, একে যে মাজেল পরে রাখি না, এর কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বিছনা চাদর, তারপরে প্যান্ট জামা যদি নিচে থাকে না, যেরকম আমি কাজ দিয়ে আসলাম, ডিউটিতে আসলাম, আমার জামাগুলো ওইখানে খুলে রেখে দিলাম। তো এ কি করে ওই জিনিসটাকে নিয়ে মানে খেলে আর ছিঁড়ে দেয়। তো এর জন্য বিশেষ করে একে মুখে মাজেলটা দেওয়ার জন্য, কারণ যে যখন একা একা থাকে না, এই কি করে যে খেলে আর সবকিছু ছিঁড়ে দেয়, ওর জন্য একে দেওয়া। তো এর মুখে যদি মাজেলটা না থাকতো, এই বিছনা চাদরটাকে ছিঁড়ে তারপরে দম নিত। তো সব কাজ অলমোস্ট হয়ে গেছে, সব কাজ ডান। আর এখন কাজ বলতে আছে যে আজকে শনিবার, মার্কেট বন্ধ, সব প্লে লিস্টগুলো, আমার মুখ দিয়ে বারবার ওয়াচ লিস্ট বলতে গিয়ে প্লে লিস্ট বেরিয়ে যায়, মানে সব ওয়াচ লিস্টগুলোর আজকে অ্যাডজাস্টমেন্ট করি, দেখি যে কোথায় কি রয়েছে, কোন স্টকের। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ এই সবে 5টা বাজছে, আর আমিও হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য রেডি। আর আজকে তো মানে কাটোয়া লাইন ক্যান্সেল থাকবে, ওর জন্য আমি যে ট্রেনটা ধরতাম সেই ট্রেনটা ধরবো না, মানে তার আগে ট্রেনে চলে যাবো। তো ওর জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ডোডো ঘুমাতে তো চলে এসেছি প্ল্যাটফর্মে, আর আমার ট্রেনও ওদিকে ঢুকে গেছে। দেখি আজকে তাড়াতাড়ি আসার ফায়দা কি হয়। আজকে তাড়াতাড়ি আসার ফায়দা কি হলো জানি না, কিন্তু ফায়দা তো একটু হলো, টাইম পেয়ে গেলাম ব্যান্ডেলে এসে বসে থাকার। আজকে দুপুরবেলা দিয়ে মানে ওয়েদারটা এরকম মেঘলাই রয়েছে, দেখতে পাচ্ছ। ভাবলাম যে একটু ভালো মতো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আজকে হয়েছে, ঝিরিঝিরি করে হয়েছে, কিন্তু বেশি জোরে হয়নি।
এই বৃষ্টিটা হলে বেশ ভালো, হালকা হালকা বৃষ্টি হয়ে যায়, রাস্তায় ধুলোগুলো নিচে নেমে যায়, আর মানে কাদাও সেরকম একটা জমে না, রাস্তায় জলও জমে না যে চলতে ফিরতে অসুবিধা। এরকম বৃষ্টি হলেই ভালো, বেশি হলেও অসুবিধা, কম না হলেও আবার অসুবিধা। চলে এসছে আমার ট্রেন, পেছনে হয়তো দেখতে পাচ্ছ, হয়তো কি মানে দেখতেই পাচ্ছ। তো নেমে গেছি গাইস প্ল্যাটফর্মে, আর চলে এসেছি ডিউটিতে। আর সারাদিন প্যাসেঞ্জারের কাছে খুচরো যেতে যেতে আমার দিন কাটবে, মানে আমার রাত কাটবে আর কি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক করে, এত হর্ন মানে কেন? কিছু বলতে পারছো না তোমরা? আরে বলে বলে হবে, কালকেও বলে গেছি। হ্যাঁ। আজকেও না। আর কালকেও বললাম, কি হলো লাইন দিলে না? না দিচ্ছি। মোবাইল নিয়ে ব্যস্ত হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ। বাই।